মানুষকে আপনি হত্যা করতে পারেন না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি দেখলাম মোবাইলে আজকে কিয়ামতের আলামতটা শুনেলেন, দেখবেন কদিন থেকে দেখছি একটা কান্না, ওটা বর্ধমান জেলার একটা মেয়ের কান্না ভাইরাল হয়েছে, দেখেননি? হ্যাঁ, মা গো মা, 5 জন ছিল, মা গো মা, হায়ার করে নিয়েছিল, মা গো মা, দেখেননি? মেয়েটা কাঁদছে। তো বীরভূমের একটা কোন শয়তান আছে, শফিকুলের মতো শয়তান, দেখলাম ভিডিও বানিয়েছে ডিজে দিয়ে। তো নিশ্চয়ই যে ভিডিওটা বানিয়েছে, তার দুঃখের ভিডিওটা গান বানিয়েছে, তার মা মারা গেলেও সে ওটা বানাবে, তার বাপ মরে গেলে তার মা কাঁদলে বানাবে। বীরভূমের কোন হারামের আওলাদ জানি না, দেখলাম বানিয়েছে ডিজে। আল্লাহ মাফ করুক। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলে যাই যে নিরীহ মানুষকে, যারা নারী পুরুষ উভয়ে শুনবেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। অনেক পুরুষ, অনেক মহিলা পেটের বাচ্চাকে কতল করে দেয়। আমি 1 মাস আগে খবর দেখলাম, মারাত্মক খবর। মা রান্নায় ব্যস্ত, বাড়ির কাজে ব্যস্ত, একটা বেটা আর একটা বিটি হয়েছে, বিটিটা ঘুমাচ্ছে, 9 মাস বয়স, কচি শিশু বিছানায় শুয়ে আছে। বাপটা দেখেছে মা ঘুমাচ্ছে, মেয়ে হয়েছে, ওই মেয়ে বাচ্চা পাটা ধরে, পাশে পুকুর ছিল, পুকুরে ছুড়ে দিয়েছে, মারা গেছে। কোন ধর্মের বলবো না, তাকে পুলিশে অ্যারেস্ট করেছে। প্রত্যেকটা গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে, এখানে বাচ্চা নষ্ট করা হয় না, বাচ্চা হত্যা করা হয় না। কোরআনে আছে, শুনেলেন? আপনি নিজের বাচ্চা তো অনেক দূরের কথা, এখানে যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, হিন্দু, দলিত, আদিবাসী, তারাও শুনে যান, ইসলাম কত সুন্দর কোরআন কি ভাষা বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, এখানে মানুষের কথা বলেছে, কোনো ধর্মের নয়। কোন মানুষ, কোন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি একটা কোন নিরীহ মানুষের প্রাণ বাঁচায়, সে গোটা মানব জাতিকে বাঁচালো। আপনার উচিত, আপনার কাছে যদি সে যে ধর্মেরই হোক, সে যদি প্রাণের ভিক্ষা চায়, আমাকে একটু বাঁচিয়ে দেন, বাড়িতে একটু জায়গা দেন, আপনি তাকে বাঁচান। আপনি গোটা মানব জাতিকে বাঁচানোর সমান নেকি পাবেন। এটা আপনাকে ভাবতে হবে, এটা আল্লাহর আদেশ। কোন নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি দেখলাম মোবাইলে আজকে কিয়ামতের আলামতটা শুনেলেন, দেখবেন কদিন থেকে দেখছি একটা কান্না, ওটা বর্ধমান জেলার একটা মেয়ের কান্না ভাইরাল হয়েছে, দেখেননি? হ্যাঁ, মা গো মা, 5 জন ছিল, মা গো মা, হায়ার করে নিয়েছিল, মা গো মা, দেখেননি? মেয়েটা কাঁদছে। তো বীরভূমের একটা কোন শয়তান আছে, শফিকুলের মতো শয়তান, দেখলাম ভিডিও বানিয়েছে ডিজে দিয়ে। তো নিশ্চয়ই যে ভিডিওটা বানিয়েছে, তার দুঃখের ভিডিওটা গান বানিয়েছে, তার মা মারা গেলেও সে ওটা বানাবে, তার বাপ মরে গেলে তার মা কাঁদলে বানাবে। বীরভূমের কোন হারামের আওলাদ জানি না, দেখলাম বানিয়েছে ডিজে। আল্লাহ মাফ করুক। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদেরকে বলে যাই যে নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ তার নামায় আমল লেখা হবে। চলুন আগে নিয়ে যাই। অনেক মা বাপ ভাবে, আমি আমার পেটের বাচ্চাকে হত্যা করে দিলাম, ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে গলিয়ে তাকে, সে রক্ত হয়ে, পানি হয়ে, প্রসাবের রাস্তা দিয়ে পায়খানা, চেম্বার, নদ নদী, নালায় পৌঁছে গেছে। কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার সমাজ জানে না, আমার কেউ জানে না, আমার ইমাম জানে না, আমার বাপ জানে না, আমার মা জানে না, শ্বশুর শাশুড়ি জানে না,
আমরা স্বামী স্ত্রী এই কাজটা করেছি। যদি বলেন আমার বন্ধুগণ, আমার মা বোন, আমার ভাই, সবসময় একটা কথা মাথায় রাখবেন, সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, ৩য় পারা, ১ম পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জানবেন আপনি যেটা করেন আমার আল্লাহ খোঁজ রাখেন না, রাখেন না। শুধু তাই নয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লিখে রাখবে তোমার ভালো আর মন্দগুলো। চলুন আজকের প্রশ্ন নয়, আজকে যাদের মনে মনে হচ্ছে বাচ্চাটা তো পেটের মাংসগুলো গলে পানি হয়ে রক্ত হয়ে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, চলে গেছে নদ নদী নালায়, পায়খানার চেম্বারে মিটে গেছে, কেমন করে আল্লাহ আবার এগুলোকে জমা করবেন? আল্লাহ কেমন করে দাঁড় করাতে পারেন? এই প্রশ্ন তোমার আজকে নয়, 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা করেছিল। আল্লাহ নবী যখন এই প্রশ্ন আসে আমার আল্লাহ নিজে উত্তর দিয়েছিলেন। কেন? কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, হে আমার নবী আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে আমরা মরে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কেমন করে জীবিত করবেন, বালা কাদিরিনা আলা নুসাবিয়া বানানা। হে আমার নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, চোখ, হাত, নাক, কান, গলা, পা, আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে আমি ওইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে বৈশাখ মাসে ঘাস মারা যায়, আষাঢ় শ্রাবণ মাসে আমি বৃষ্টি বর্ষণ করে ঘাসকে আবার দাঁড় করিয়ে দিই জীবিত করে, ওইভাবে ঘাসকে মেরে দেওয়ার পরে যেমন আমি আল্লাহ জীবিত করে তুলি, ওইভাবে মানুষকে মেরে দেওয়ার পরে চলে যাওয়ার পরে আবার কিয়ামতের দিনে পুনরায় আমি দাঁড় করাবো। আমার বন্ধুগণ, পায়খানার চেম্বার বড়, নদ নদী নালা বড়, আল্লাহ বাচ্চাগুলোকে দাঁড় করাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, আপনার চোখ দিয়ে পানি আসবে कि लोगों अगर कोई अपने बच्चे को कोक के बच्चे को खत्म कर दे, मर्डर कर दे, इसके लिए वो अल्लाह के पास माफी मांगे, और माफी का इख्तियार तो अल्लाह के पास ही है, और दुनिया में इसके लिए माफी के कोई रास्ता ही नहीं। কেন? এ মার্ডার করেছে, একটা নিরীহ সন্তানকে মার্ডার করেছে, এর জন্য আপনার কাছে মাফির রাস্তা নাই, পেটের সন্তানকে মার্ডার করেছে। এই জন্য তো সরকার আপনার জন্য আইন রেখেছে, যদি কেউ ধরা পড়ে যায় তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার বন্ধুগণ, বর্বরতার যুগ কি ছিল জানেন? যখন মেয়ে পয়দা হতো মেয়েদিকে মেরে ফেলা হতো, মেয়েদিকে পুঁতে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান ঈমান এনেছে, ঈমান আনার পরে এত কাঁদছেন, এত কাঁদছেন, নবীজি জিজ্ঞেস করলেন তুমি এত কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নারীর যা মর্যাদা দেখতে পাচ্ছি, আমি যে এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তুমি কি করেছো? বলে আমার বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি তাকে বলেছি তুমি দুনিয়াতে এসছো, এটাই তোমার অপরাধ। আর রাসূলের কাছে কাঁদলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হবে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে এটা নয় যে ছেলে হলে রহমত হবে না, এটা কেউ ভাববেন হবে, ছেলেও রহমত, কিন্তু নারীকে ঘৃণা করে বলে রাসূল বললেন। আজকে আমাদের সমাজে আপনি এখনো দেখতে পাবেন, আপনার এলাকায়, আপনার গ্রামগঞ্জে খোঁজ নিলে
যদি কোনো বৌমা পরপর দুটো মেয়ে হয়, অনেক শাশুড়ি মনে করে এটা কুলোচ্ছলে বৌমা, ভাবে না ভাবে না, একটাও বেটা হলো না। যদি কোনো মা, কোনো শাশুড়ি, কোনো ছেলের মা যদি বলে তোর বইয়ের পরপর 3টে বিটি হলো, তোর বইয়ের লক্ষণ ভালো নয়, তুমি তোমার মাকে বলবে যেমন আমার বইয়ের লক্ষণ খারাপ তেমনি তোর মায়ের লক্ষণ খারাপ ছিল যে তোকে পয়দা দিয়েছিল। কথাটা বুঝতে পারেননি আমার? তোমার নানিরও চরিত্র, তোমার নানিরও লক্ষণ ছিল যার কারণে তোমার মাকে পয়দা করেছে। যেহেতু তোমার মা তো হিজড়ে নয়, মেয়ে, তাই না? মেয়ে, দুঃখ হয়, বেদনা লাগে। অনেক মহিলা এটা ভাবে। আপনি দেখুন মানুষের অবস্থা জানোয়ারের থেকেও খারাপ কেন। বাজারে দেখা হয়েছে ওমরপুরে, বলে ভাই কটা ছেলে পিলে হলো তোর? বলছে আমার বলিস না, তো ভাবি জাত খারাপ, পরপর 3টে মেয়ে হয়েছে, একটাও বেটা হয়নি। এই 3টে মেয়ে হওয়ার কারণে লোকের কাছে বলছে আমার বইয়ের জাত খারাপ, 3টে মেয়ে হয়েছে। আর পাড়ার একজনের ছাগলের 3টে ছানা হয়েছে, বলছে জাতটা কোথায় পেয়েছিলি বে, আমাকে দিস কেন একটা, তার জাতটা ভালো। তাহলে তোর জাত কত খারাপ তুই ভেবে চিনতে দেখ। এই জানোয়ারের থেকেও তোর জাত খারাপ। যে একটা ছাগলের 3টে, একটা জানোয়ারের 3টে বাচ্চা হলে তুমি বলছো জাতটা ভালো, জাতটা আমাকে দিবি, আর তোর বিবির পরপর 3টে মেয়ে হয়েছে তুই বলছিস জাত খারাপ। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, যারা মায়েরা ভাইয়েরা যাদের বিয়ে হয়নি, আমার যুবক যারা আছো, বিয়ে করলে একটা পাপ থেকে একটা পাপে লিপ্ত হইও না। নাম্বার 1, জীবনে শিরকের পাপ করবে না। নাম্বার 2, পেটের সন্তানকে তোমরা দরিদ্রতার ভয়ে কি করে মানুষ করব, কি করে খাওয়াবো, এই ভয়ে তোমরা কতল করো না। কেন? রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ দিন, তার একটা মারাত্মক প্রমাণ। ইমাম সাহেবের বেতন কত? আপনার বেতন কত? 13,000। আচ্ছা, এখানে ইমাম সাহেবের বেতন 13,000, আপনি 15,000 ধরলেন, রাউন্ড ফিগার 15 ধরলাম, চলুন 15 ধরে চলুন। আচ্ছা, ইমামের থেকে বেশি পয়সাওয়ালা লোক কি পাড়ায় আছে না নাই? আছে তো? কোটিপতি আছে না নাই? আছে। আমি তো যা বিল্ডিং দেখতে পাচ্ছি সবই কোটিপতি হল, বেশিরভাগই লাখপতি। যাই হোক, আপনি বলুন, আজকে ইমাম সাহেব লোকের দরজায় ভিক্ষা করতে যায়? যাই না। আল্লাহ ইজ্জতের রুজি পৌঁছে দেয়। ইমাম সাহেবের 13,000 বেতন, ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করতে যাইতো? ইমাম সাহেবের বিবিকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। তুমি মাসে 30,000 রোজগার করো, তোমার বরকত নাই, বউকে বার করে দিয়েছো কোপরে কাপড় গুঁজে, রাস্তায় যা, অফিসারের কাছে গিয়ে গ্রুপ লোন নিয়ে আয়, 30,000ও বরকত পাওনি। তার দুটো মারাত্মক কারণ বলে দিই। নাম্বার 1, রাসূল বলেছেন যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন রুজিতে কমি পড়বে না, এটা মাথায় রাখবেন। নাম্বার 2, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আপনি 100 গ্রাম চালের ভাত খান, আপনি 50 গ্রাম চালের ভাত খান, সকালবেলায় আমাদেরকে ইনকামে যেতে হয় না? হয় না? হয়। ইনকাম না করলে খাবেন কি? আপনাকে খাদ্য সঞ্চয় করতে হবে, খাদ্য সঞ্চয় করতে হবে আপনাকে। ব্যবসা, ধান লাগাতে হবে, ধানের পেছনে মেহনত করলে তবে আপনি চাল পাবেন। ব্যবসা করবেন তবে আপনার টাকা আসবে, তবে আপনি খাবার জোগাড় করতে পারবেন। আপনি ভেবে দেখেছেন ফজরের নামাজ পড়ে একটা গাছের নিচে বসবেন আর গাছের দিকে তাকিয়ে দেখুন, সকাল হলে আপনাকে ইনকাম করতে হচ্ছে, সকাল হলে আপনাকে ইনকামে যেতে হচ্ছে, আর একটা গাছের পাখি তার বাসায় 5টা ছানা আছে, তাকে ব্যবসাও করতে হয় না, আল্লাহ তাকে বিনা পরিশ্রমে তার রুজি মেপে দিয়েছে।
সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে বিজ্ঞান বলছে, তার মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায় 10 টন। কে রুজি দান করে? আল্লাহ। একটা হাতি জঙ্গলে একদিনে 24 ঘন্টায় 1 টন খাবার খায়, 10 কুইন্টাল খাবার খায় 1 টন। কে রুজি দান করে? আল্লাহ। গোটা পৃথিবীর রুচির মালিক আল্লাহ। আর আপনার ভরসা নেই। যে পৃথিবীতে আসবে নিজের রুজি মেপে আসবে, এটা মাথায় রাখবেন। দুনিয়াতে যে আসছে নিজের রুজি মেপে আসছে। যেই আসবে, একটা কীট পতঙ্গ, পশু পক্ষী, মানুষ, দুনিয়াতে যেই আসবে রুজি মেপে। কতদিন? আল্লাহ যতদিন রুজি রেখেছে, যতটা রুজি রেখেছে ততটাই রুজি পাবে, না তার বাইরে যাবে না তার আগে পাবে।